বলো এরপর কি, আর কি জানতে চাও? পরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে ৭৫-এর ১৫ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে। আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, ৫০ বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই ৭৫-এর পরে আরো হয়তো ২-১ বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। কিন্তু আমাদের জানা উচিত, এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট। প্রথম কথা, প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা। এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manishaw to come and be present as an auxiliary force commander, Colonel Usman। কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস কোর্সে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পড়ে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদেরকে কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। সারা জীবন শুনে আসলাম ইন্ডিয়া আমাদেরকে কি করেছিল, মুক্তিযোদ্ধার সময় সাহায্য করেছিল, কিন্তু এখন দেখতে পেলাম যে 50 বছর পরে মেজর ডালিম সাহেব যেই বক্তব্য উপস্থাপন করেছেন, পরিষ্কার হয়ে গিয়েছে যে ইন্ডিয়া আমাদেরকে গোলাম বানানোর চেষ্টা করেছিল, আর ইন্ডিয়া আমাদের বাংলাদেশটাকে সব ধরনের শাসন, সৈন্য, তাদের সেনাবাহিনী দিয়ে এবং তাদের যত শিল্পকলা, যা ব্যবসা বাণিজ্যর সব কিছুর তদারকি হিসাবে ইন্ডিয়া পরিচালনা করবে, সেই সাপেক্ষে কি করেছিল শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, স্বাক্ষর করেছিলেন, এবং সাথে করেছিলেন নজরুল ইসলাম স্বাক্ষর করে নজরুল ইসলাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, আমরা ওনার বক্তব্য থেকে শুনেছি। আর এই প্ল্যানটা যখন বুঝতে পারলো আমাদের দেশের সেনাবাহিনী ভাইয়েরা এবং আইনজীবীরা, তখনই পদক্ষেপ নিল যে শেখ মুজিবুর রহমানের হাতে যদি আমাদের এই দেশ থাকে, তাহলে আমাদের দেশটা সম্পূর্ণ ইন্ডিয়ার হাতে চলে যাবে এবং সারা বিশ্বের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করার যেই সুফল বয়ে এনেছি তা আমরা কখনো আর বিশ্বের কাছে পাবো না। সেই কথা লক্ষ্য করেই কি করলেন যে মেজর ডালিম সাহেব সহ আরও যারা বাংলাদেশের সেনাবাহিনী ওই সময় ছিলেন, নুরুদ্দিন সহ আরও যারা ছিলেন, সকলকে নিয়ে একটি সংগঠন গঠন করেন এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে সহ আরও অন্যান্য লোকের সাথে যুদ্ধ করেন। কিন্তু আমরা শুনেছি যে শেখ মুজিবুর রহমানকে বাড়ি থেকে মারা হয়েছে, কিন্তু না, তাদের সাথে যুদ্ধ হয়েছে। একদল হচ্ছিল আমাদের সেনাবাহিনী এবং শেখ মুজিবুরের দল, যা
ইন্ডিয়ার স্বৈরাশাসক ছিল, তাদের সাথে যুদ্ধ হয় এবং দুজনের মধ্যে অনেক লোক মারা যায়। ইহার মধ্যেই শেখ মুজিবুর মারা যায়। বুঝতে পেরেছেন? আজকে এতটুকুই যে 16ই আগস্টের যে কথাটা আমরা আজকে পরিষ্কার করে জানলাম যে এটা দেশকে দেউলিয়া করার থেকে বাঁচালেন মেজর ডালিম সাহেব এবং আমাদের সেনাবাহিনী। এর পরবর্তীতে পদক্ষেপ নিয়ে আসব। এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।